ছাদে উঠে বসে আছে। কি জানো ছেলে রে, দেখি তো গা ঘিন ঘিন করছে। এখানে থাকতে হবে না, আয়। স্যার কি ব্যাপার, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতেও অবাক লাগছে আপনার ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে। কেন স্যার, আমার ছেলে কি করেছে? আপনার ছেলে মেয়েদের বাথরুমের ছাদে উঠে। থাক স্যার, আর বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। ছি, তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো, আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর, মাস্টার মশাইরা মিথ্যে কথা বলবে। স্যার, এই বিকার মতো আমার ছেলেকে ক্ষমা করে দেন, আমি কথা দিচ্ছি এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। দ্বিতীয়বার যদি এরকম ভুল কাজ করে সোজা পুলিশের হাতে তুলে দেবো। ঠিক আছে স্যার, এই বাড়ি চ। ওগো, খেয়ে নাও। আর কতক্ষণ বসে থাকবো খাবার নিয়ে? আমি কিছু খাবো না, যেভাবে অপমান খেয়েছি ওইতে আমার পেট ভরে গেছে। এ বাবু, তুই তো খেয়ে নে। আমি খাবো না। খাবার আবার কি দোষ করলো যে খাবিনি? এই তুই বাপ বেটার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। খাবারে কিছু করেনি মা, যা করেছে আব্বা। সবকিছু জানে সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়ার দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েদের বাথরুম টাথরুম ধরে ধরে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছে, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিসনি যে তুই ভালোবাসিস? না মা, আমার তো মন হয়ে আসে। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজকে যাবো ওদের বাড়ি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। তখন আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে। চ, তোরা দু বাপ বেটা খেয়ে লেগা। বাড়িতে কেউ আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা, এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই। আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? দেখুন, আমরা বা কি করবো? কোর্ট থেকে যেহেতু অর্ডার এসেছে, আপনাকে বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। আমরা এই মুহূর্তে কোথায় যাব? স্যার, আপনারা আর কয়েকটা দিন সময় দেন না প্লিজ। ঠিক আছে, আপনাদেরকে আরও 7 দিন টাইম দেওয়া হলো। এর মধ্যে যদি আপনারা বাড়ি না খালি করেন, আপনাদের বাড়ি ভাঙতে বাধ্য হব। মা, এবার আমাদের কি হবে? আমি ওইটাই ভাবছি। তো মামারা তো দিল্লিতে কাজ করে, চ আমরা ওইখানে চলে যাই। এই গ্রামে জীবনে আসবো না। কাঁদো না বোন, গরিবের কষ্ট কেউ বোঝে না। ঠিক আছে মা, তাহলে মামাদেরকে ফোন করো, আজকে চলে যাব। কি ব্যাপার, বাড়িতে কাউকে দেখতে পাচ্ছি নি। আমার ঘরে তালা মারা। আরো সবাই কোথায় গেছে? ও চাচি, শোনেন। কি হলো বাপ, কিছু বলছো? হ্যাঁ চাচি, বাড়িতে সব তালা মারা। আর সবাই কোথায় গেছে? ওদের বাড়ি ঘর সব খাসের জায়গায় পড়িছে। ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটি হলো, আমি বিশাল বড় একটি গাছের বাগানে চলে এসেছি। তো বাগানটি কত সুন্দর, আর বাগানটি করতে আমার কি পরিমাণ টাকা খরচ হয়েছে, আর কি পরিমাণ বাগানে গাছ রয়েছে, আর কতদিন যাবৎ বাগানটি পরিচর্যা করে এত বড় করা হয়েছে,
এইগুলা নিয়ে আমি আলোচনা করব। তো আমি যদি ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি গাছ দেখাই, তাহলে দেখতেই পারতেছেন গাছের নিচের অংশটা। তো এই গাছের নিচের অংশটা আপনারা দেখতেই পারতেছেন কত বড় আর কত মোটা একটি গাছ, মনে হয় আকাশ ছুঁয়ে গেছে। তো এই পাশেও একটি গাছ দেখতে পারতেছেন। তো সব কিছু মিলিয়েই গাছগুলা কিন্তু দেখতে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা দেখতেই থাকুন। তো এই গাছটি বাগানটি তৈরি করতে বয়স লাগছে 2 থেকে 2.5 বছর। তো 2.5 বছর যখন আগে তো একটি করে চারা কিনা হয়েছিল তখন অনেক কম টাকায়, কারণ তখন চারা ছিল 15 থেকে 20 টাকা করে। তো এই 15 থেকে 20 টাকা করে চারা নিয়ে আসার পর কিন্তু এই বাগানটিতে রোপণ করা হয়। তারপর থেকে কিন্তু এই গাছগুলা হয়েছে। তো বাগানে প্রায় সবগুলো গাছে কিন্তু অনেক মোটা হয়েছে, তা তো আপনারা দেখতেই আছেন। তো এই যে একটি গাছ, গাছের উপরের অংশটা যদি দেখাই তাহলে তো দেখতেই পারতেছেন অনেকটাই উপরে। তো গাছগুলো কিন্তু বিশাল বড় বড় আর মোটা মোটা হয়েছে। তো এরকম গাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচারই বানানো যায়, তা তো আপনারা জানেনই। আর বিভিন্ন ধরনের ঘরও দেওয়া যায়। তো আমার বাগানে কিন্তু অনেক ধরনের গাছই রয়েছে। তো এই গাছগুলো যদি বর্তমান বাজার মূল্য হিসাব করি তাহলে কিন্তু 6 থেকে 7 লাখ টাকার কিন্তু গাছ রয়েছে, যেহেতু বিশাল বড় একটি কিন্তু বাগান। তো আপনাদের যদি কারো এরকম গাছ লাগে ঘর দেওয়ার জন্য অথবা ফার্নিচার করার জন্য, তাহলে আমার সাথে যোগাযোগ করে আমার বাগান থেকে আপনারা নিতে পারেন। আমি যদি আপনাদের আরও একটু বলি, তাহলে বাগানটিতে কিন্তু অনেক সময় দিতে হয়েছে, অনেক পরিচর্যা করতে হয়েছে, তারপরে কিন্তু এরকম সফলতা। তো এবার শুধু দেখতেই পারতেছেন। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম গাছ। তো গাছগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।